জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশের নেতাদের জোট সম্মিলিত সমন্বয় ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, মালয়েশিয়ার শ্রমবাজারে যারা সিন্ডিকেট চান না তাদের টার্গেট করা হচ্ছে, মামলা দেয়া হচ্ছে। এই মামলার মধ্যে কোনো সত্যতা নাই। মালয়েশিয়া কর্মী প্রেরণে 10টি শর্ত প্রত্যাহার, সৌদি আরবে আগের মতো 24টি ভিসা পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র দেয়া, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব জনাব ফখরুল ইসলামের বিরুদ্ধে তাদের ভাষায় মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবিতে 19 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা বলেন, কর্মী রপ্তানিতে মালয়েশিয়ার কঠিন শর্ত নেপাল প্রত্যাখ্যান করেছে, অথচ বাংলাদেশ নিশ্চুপ। শর্তগুলোকে লোক দেখানো উল্লেখ করে বলা হয়, মালয়েশিয়ার 10 শর্ত মেনে নিলে কর্মীদের খরচ বাড়বে, অতীতের মতো সিন্ডিকেটকারীরাই তাদের মতো রিক্রুটিং এজেন্সি সিলেকশন করবে। যে ইন্সপেক্টর সাহেব তদন্ত করছে বা কেস নিয়েছে, তারা থানায় বসে দেখছে যে এটা মিথ্যা মামলা। তারা ফখরুল সাহেবকে একটা আন্ডারটেকিং দিয়ে তার গার্জিয়ানের কাছে 7 দিনের জিম্মায় দিয়েছে, এবং ম্যাজিস্ট্রেট কোর্টে তারা একটা সিএমএম কোর্টে তারা একটা লিখিত দিয়েছে যে এই মামলাটার কোনো সত্যতা বলে কোনো কিছু নাই। ফখরুল সাহেবের বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই। আই রিপিট, বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই। ইজ ক্লিন অ্যাবসলিউটলি। আমি নিউটনের কথা বলছি, বায়রার একজন বড় ভাই হিসেবে, ঠিক আছে? আর এই সিন্ডিকেট গোষ্ঠীর তৎপরতাতেই বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সহ 2টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মূল উদ্দেশ্য তাকে বায়রার আসন্ন নির্বাচন থেকে বিরত রাখা। একই সাথে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগে বিগত সময়ের সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে বলে অভিযোগ করা হয়। আবার সব সেক্টর বন্ধ। বর্তমানে সৌদি আরবে লিমিটেড লাইসেন্সে কাজ করে, মালয়েশিয়া বন্ধ, ইরাক লিমিটেড, লিবিয়া বন্ধ, পাকিস্তানের পারো কোথায়? আমাকে হাত পা বেঁধে বলতেছে তুমি বঙ্গোপসাগর পারো, এটা কোনো কথা হলো কোনো? বায়রা নেতারা আশঙ্কা জানিয়ে বলেন, বিএমইটির বহির্গমন ছাড়পত্রের জটিলতায় সৌদি আরবে জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ যেন আগের মতোই 24টি পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র প্রদান রেখে সৌদি আরবে জনশক্তির প্রেরণ নিয়ে জটিলতার নিরসন করে। বর্তমান অন্তর্বর্তী সরকার পেশাদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারটি উন্মুক্ত করে দেয়া সহ এ খাতের জটিলতা নিরসন করার দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে।